Hello viewers, Assalamu alaikum and welcome to our Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. Viewers, আমরা 2018 সালে সর্বপ্রথম হাইব্রিড গাড়ি শোরুম হিসেবে আত্মপ্রকাশ করি। গতানুগতিক ধারায় আমরা বিভিন্ন হাইব্রিড মডেলের গাড়ি নিয়ে কাজ করেছি, সেল করেছি। এখন 2024 সালে এসে আমরা হাইব্রিড গাড়িতে যে ধরনের টুকিটাকি প্রবলেম পাচ্ছি বা প্রবলেম সলভিং এর জন্য আমরা যে স্টেপ নিয়েছি সেই ধারাতেই আজকে একটি হাইব্রিড গাড়ির ব্যাটারি নিয়ে আমরা কথা বলবো। আমার এই পাশে যে গাড়িটি আছে এটি 2014 সালের একটি প্রিয়াসের মডেল, অবশ্যই ওল্ড শেপের গাড়ি, ZVW 30 চেসিস কোডের একটি গাড়ি। যে গাড়িটিতে আমাদের কাছে এসেছে গাড়িটির ব্যাটারি প্যাকের একটি ইস্যুস নিয়ে। আমরা দেখেছি যে এই গাড়িটির ব্যাটারি প্যাকের থেকে গাড়ির ড্যাশবোর্ডে সিগন্যাল চলে আসছে যে এটিতে ব্যাটারিতে ইস্যু আছে, ব্যাটারি সার্ভিসিং করার জন্য বলছে বা ব্যাটারি সেল রিপ্লেসমেন্টের জন্য গাড়ি নিজে থেকে আমাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছে। তো আমরা ব্যাটারিটিকে প্রথমে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখন আমরা আসলে আমার এই পাশে আছে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। কামরুল, আমি তো তোমার কাছ থেকে প্রথমে আমরা একটু জেনে নিব যে এই ব্যাটারিটি খোলার পরে এখন বর্তমানে কি কন্ডিশনে পাচ্ছ? আমরা প্রথমত হচ্ছে স্ক্যানিং করে একটা রিপোর্ট পেলাম যে ব্যাটারিটা আমাদের রিপ্লেস একটা কোড আসে। পরে হচ্ছে আমরা ব্যাটারিটা খুললাম আর কি। খোলার পর দেখতেছি যে অনেকগুলো কার্বন হয়ে গেছে ব্যাটারিতে। প্রচুর কার্বন দেখতে পাচ্ছি। আমাদেরকে যদি একটু দেখানো সম্ভব হয়, আমরা দুই একটা সেলকে একটু দেখাবো। যেমন আমাদের যে কানেক্টর, মেইন কানেক্টর, এখানে কিন্তু প্রচুর কার্বন জমে আছে। কিছু কিছু সেল ভালো, আবার এই সেলটিতে কার্বন জমে আছে, এটিতে আছে, এটিতে, হ্যাঁ, এরকম। ঠিক অনুরূপ ভাবে অপর পাশের যে কানেকশন গুলো সেখানেও কিন্তু আমরা বেশ কিছু সেলের ভিতরে আমরা কার্বন জমে থাকতে দেখতে পাচ্ছি। তো যেহেতু সেল চেঞ্জ করার জন্য বলছে, আমাদের এখন স্টেপ কি হবে, মানে আমরা কি করব? এখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে এগুলো সবগুলো কানেক্টর খুলবো, খুলে হচ্ছে সার্ভিসিং করব। করার পরে যদি আমরা হচ্ছে আবার কানেক্টরগুলোকে খুলবো, খোলার পরে সার্ভিসিং মিন্স কি কার্বন ক্লিন করব। হ্যাঁ, কার্বন ক্লিন করব। সেলের কানেক্টরগুলোর মধ্যে যে কার্বন জমেছে সেটিকে আমরা ক্লিন করব প্রপারলি। প্রপারলি ক্লিন করার পরে তারপর হচ্ছে আমরা হচ্ছে আবার সেটআপে যাব। সেটআপ দিয়ে হচ্ছে সেটআপ দিব, তারপর টাইল দিয়ে আর কি অপশন, টাইল তারপর দেখবো তারপরে কি অপশনটা আসে। যদি দেখা যায় যে কার্বন ক্লিনিং এ ওই মেসেজটি চলে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটি শুধু সার্ভিসিং দরকার ছিল, তাই না? আর যদি দেখা যায় তারপরেও যদি ইস্যু থেকে যায়, তাহলে হয়তো আমরা তখন আবার হচ্ছে আমরা ব্লক গুলা চেক করব। করার পরে হয়তো যদি আমরা কোনো আচ্ছা, ব্লকটা কিভাবে আমরা চেক করি? আমরা একটু মিটার দিয়ে কি আমরা সেটাকে আমরা দেখে থাকি? আচ্ছা, এটা ধরেন যে অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাবোমিটার চেক করতে পারি, তারপরে হচ্ছে আমরা অ্যাবোমিটার দিয়ে চেক করা যাচ্ছে, চেক করতে পারি। তারপর হচ্ছে আমরা আমাদের স্ক্যানার দিয়েও কিন্তু আমাদেরকে রিপোর্টটা দিয়ে দিবে। যেমন ধরেন যে এটাতে দেখাচ্ছে হচ্ছে এটা দেখাচ্ছে হচ্ছে 8.06। মানে যেই সব সেলগুলোতে আমরা 8 এর উপরে পাবো সেগুলোকে আমরা ধরে নিতে পারি যে সেগুলো কন্ডিশন ভালো আছে। এর ভিতর থেকে যেগুলো কমে যাবে সেগুলো দুর্বল। আবার অনেকে হচ্ছে আবার সেল বাই সেল হচ্ছে ভোল্টেজ বাড়ি খাচ্ছে, তখন হচ্ছে টোটালি হচ্ছে স্ক্যানার দিয়ে একটা ভালো রিপোর্ট নেওয়া যায়। স্ক্যানার দিয়ে ফাইনাল চেক করলে বুঝতে পারবো এক্স্যাক্টলি যে আসলে সেল কোন। যদি আমরা এখান থেকে এই ব্যাটারিগুলোতে কত সেল থাকে? এটাতে আছে হচ্ছে আপনার 28টা সেল। 4 6 8 10 12 14 16 17 18 19 20 21 22 23 27 28টি সেল। 28টি সেলের ভিতরে এগুলো সবগুলোতে 28টি সেল থাকে। আর এই 28টি সেলের মধ্যে যদি এরকম হয় যে আমরা পেলাম যে 8টি সেল নষ্ট, সেই ক্ষেত্রে এই 8টি সেলকে রিপ্লেস করলেই কি এই প্রবলেম সলভ হবে? হ্যাঁ, প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, তো ভিউয়ার্স, আমরা আসলে যেটি আমরা জেনেছি যে আমরা আগে পরে করেছি অনেকগুলো গাড়িতে, সেল যখন কিছু সেল ড্যামেজ হয়ে যায় তখন সেই সেলগুলোকে রিপ্লেস করে, হ্যাঁ, এবং ফুল ব্যাটারি প্যাককে সার্ভিস করার পরেও কিন্তু আমরা গাড়িটিকে আবার পুনরায় হাইব্রিড সিস্টেমে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তারপরেও যদি দেখা যায় যে প্রথমে এখন 8টি সেল চেঞ্জ করলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে বাকি আবার 8টি সেলের ভিতরে বা 4টি সেলে আবার সমস্যা দেখা দিচ্ছে 6 মাস 1 বছর পরে, এরকম প্রবলেমও তো আসতে পারে। এরকম প্রবলেম আসতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেকমেন্ডেড হচ্ছে যে ফুল ব্যাটারি প্যাক চেঞ্জ করার জন্য। তা প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা যেটি করব, প্রথম স্টেপ হচ্ছে কার্বন ক্লিন, সেকেন্ড স্টেপ হচ্ছে সেল কি প্রবলেম আছে সেটা বের করে সেটাকে রিপ্লেস করা। তারপরেও যদি কিছু প্রবলেম আসতে থাকি কন্টিনিউয়াসলি আবার 6 মাস পরে 1 বছর পরে, সেক্ষেত্রে তখন আমরা ফুল ব্যাটারি প্যাক চেঞ্জের ক্ষেত্রে করব। আচ্ছা, এই ব্যাটারি সেল এটি এইরকম একটি কন্ডিশনে চলে আসার পিছনে কারণ কি?
এটি কি কারণ আসলে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে গাড়িগুলো 2013 সাল থেকে ঢুকছে, 14 সাল 13 সালে গাড়িগুলো অনেক গাড়ি আছে। সেই গাড়িগুলো হচ্ছে যদি 1 লাখ কিলোমিটার ওভার হয়ে যায়, এর হুম। ভিতরে কোনো সার্ভিসিং না হয়, তখন হচ্ছে এই সমস্যাগুলো দেখায়। এই জন্য যখন 1 লাখ কিলোমিটার কাছাকাছি যায়, তখন হচ্ছে আমাদের ব্যাটারিটা একটু ব্যাটারিটা দেখতে সার্ভিস হয় করার একটা ব্যাপার? এবং হেলথ রিপোর্ট নিতে হয়। ব্যাটারিটা সার্ভিসিং অপশন থাকে, ওইটা করতে হয়। আবার হচ্ছে পরবর্তীতে আবার অপশন একটা আছেই, যে আপনার যদি 1 লাখ প্রতি 1 লাখের পরেও আবার প্রতি 30-40 হাজার হাজার কিলোমিটার কিলোমিটার পর পরে, পর হ্যাঁ সার্ভিস হ্যাঁ। করলে। জি সো ভিউয়ার্স, একটি ব্যাপার হচ্ছে যে আমরা হাইব্রিড গাড়ি ব্যবহার করছি অনেকে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে যখন প্রবলেম চলে আসে তারপরে কিন্তু আমরা তখন সেটিকে নিয়ে কাজ করি। কিন্তু আমরা বলবো যে একটি গাড়ি যখন আমরা যেরকম জেনারেল সার্ভিস করতে হয়, যার একটা নির্দিষ্ট সময় পরে গিয়ার ওয়েল চেঞ্জের ব্যাপার আছে, হাইব্রিড গাড়িতে যেমন একটা হাইব্রিড ব্যাটারি একটি অপশন আছে, সেই ক্ষেত্রে হাইব্রিড ব্যাটারিটিও একটি সার্ভিসের পর্যায়ে ফেলতে হবে। জি জি। সেই ক্ষেত্রে একটি দীর্ঘদিন সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা ইভেন জাপানের অকশন মার্কেটে কিন্তু হাইব্রিড গাড়ি 4.5 লাখ, ইভেন 5.5 লাখ কিলোমিটার চলা গাড়িও আমরা জাপানে দেখেছি, যেটি 5 লাখ কিলোমিটার পর্যন্ত। যদিও এই গাড়িগুলোর ব্যাটারি ওয়ারেন্টি, টয়োটার ওয়ারেন্টি হচ্ছে 2 লক্ষ মাইল বা 3,30,000 কিলোমিটার, কিন্তু জাপানে কিন্তু আমরা তারও অধিক সময় ধরে ব্যাটারি পারফরমেন্স দিতে আমরা দেখেছি। আমাদের দেশে আমরা এই ক্ষেত্রে একটু অসচেতন। আমরা যারা ব্যবহার করছি তারা ব্যাটারি প্যাকগুলোর ক্ষেত্রে আমরা সচেতন হই না। সেক্ষেত্রে দেখা যায় প্রবলেম চলে আসে, তারপরে আমরা সেটিকে সলভ করার চেষ্টা করি। তো আমাদের কথা হচ্ছে, আপনার আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার যেটি জানালো যে একটি গাড়ি 1 লাখ কিলোমিটার বা তার কাছাকাছি চলে আসার পরপরই ব্যাটারিটা প্রাথমিক পর্যায়ে একটি সার্ভিসিং। সেই সার্ভিসিং এর ভিতরে প্রথম কাজই হচ্ছে এই কানেক্টরগুলোর মধ্যে যে কার্বন জমে যায় সেই কার্বনগুলোকে রিমুভ করা, এবং সেই সাথে ব্যাটারি হেলথটাকেও চেক করে দেখা যে এভরিথিং ওকে আছে কিনা। জি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটি হচ্ছে যে আমরা এখানে একটু দেখব, এটি হচ্ছে হাইব্রিড ব্যাটারির কুলিং পাম্প বা কুলিং ফ্যান। এটিতে আসলে দীর্ঘদিন চলতে চলতে আমরা যদি এখানে একটু দেখি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বেশ ধুলো ময়লা। তো যখন আমরা এই সার্ভিসিংটা করব তখন কিন্তু আমরা এই কুলিং যে পাম্প যেটি আছে সেই পাম্প বা এই ইয়েতে, এবং সেই সাথে এডিশনাল ফিল্টারও আছে। জি। হ্যাঁ, ফিল্টারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফিল্টারগুলোর ক্ষেত্রে আমরা কি ধরনের সার্ভিসিং করব? এটা হচ্ছে প্রত্যেক জেনারেল সার্ভিসের সময় আমরা একবার করে ফিল্টার গুলো ক্লিন করে দিই। তারপরে হচ্ছে আবার ফিল্টার যদি বেশি খারাপ হয়ে যায় আমরা রিপ্লেস করে দিই ফিল্টার। তার মানে হাইব্রিড গাড়ির ব্যাটারি ফিল্টার যেটি, সেই ফিল্টারগুলো বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন এটির ক্ষেত্রে এরকম, হ্যাঁ। প্রিয়াস নতুন শেপের গুলোর ক্ষেত্রে ছোট একটা ফিল্টার জি, সামনে আলাদা থাকে। filter থাকে। হ্যাঁ, তো ওই ফিল্টারগুলো প্রতিবার জেনারেল সার্ভিসেস ইটস ভেরি ইজি থিং টু ডু। দুটি স্ক্রুর মাধ্যমে খুলেই কিন্তু আমরা ফিল্টারটিকে বের করে নিয়ে আসতে পারি। জি। তারপরে সেই ফিল্টারটিকে আমরা ক্লিন করলেই কিন্তু ওই এয়ার ফিল্টারের মতো, হ্যাঁ, ওটা অত দ্রুত রিপ্লেস করার দরকার পড়ে না, জি। কিন্তু পরিষ্কার করার দরকার পড়ে। যদি আমরা পরিষ্কার করে রাখি সেক্ষেত্রেও কুল ঠান্ডা বাতাস হাইব্রিড ব্যাটারিতে সাপ্লাই দিতে সক্ষম হবে এবং ব্যাটারি হেলথ ভালো থাকবে। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিবার জেনারেল সার্ভিসের সময় আমরা গাড়ির যে ফিল্টার বা কুলিং ফিল্টার এবং সেই সাথে কুলিং পাম্প যদি লাগে করা, কোনো সার্ভিসিং করা, ময়লা পরিষ্কার করার দরকার পড়ে, সেগুলোকে আমরা করে নিতে পারি। আর প্রতি 1 লাখ কিলোমিটারের ভিতরে একবার এটা ফুল সার্ভিসিং, এবং তারপর থেকে প্রতি 30 থেকে 50 হাজার কিলোমিটারের ভিতরে প্রতিবার এটাকে আবার সার্ভিস করা। এটা সার্ভিসের ভিতরে যদি রাখি তখন এই গাড়ির ব্যাটারিগুলো দীর্ঘদিন গাড়িকে সাপোর্ট দিতে সক্ষম, মানে আমাদেরকে সাপোর্ট দিতে সক্ষম হবে। জি। তারপরে যদি আমরা দেখি যে কোনো সেল ড্যামেজ, সেক্ষেত্রে সেল ড্যামেজগুলো সেলগুলোকে সরিয়ে রিপ্লেস করে আমরা ব্যাটারিকে আবার দাঁড় করতে পারি। জি। তারপরেও যদি দেখা যায় কন্টিনিউয়াসলি একটার পর একটা প্রবলেম আবার আসছে, সেক্ষেত্রে রেকমেন্ডেড হচ্ছে ব্যাটারি সেলটাকে চেঞ্জ করা। ব্যাটারি সেল চেঞ্জের ক্ষেত্রে আমাদের দেশে দুটো অপশন আছে। একটি হচ্ছে রিকন্ডিশন ব্যাটারি প্যাক কেনা, যেটি আসলে অন্য কোনো একটি ইউজড করা একটা গাড়ি থেকে খুলে নেওয়া ব্যাটারি, সেটাকে হেলথ চেক করে নিয়ে নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে একটি রিস্ক থেকে যায় যে ওই যেই গাড়ি থেকে খুলে নেওয়া হয়েছে ওইটা আসলে কত কিলোমিটার চলা অবস্থায় ওখান থেকে খুলে নেওয়া হয়েছে, কতদিন সার্ভাইভ করবে ওই ব্যাটারিটা, সেটা কিন্তু কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায় না। সেক্ষেত্রে এখন সরাসরি জাপান থেকে ইনটেক টয়োটা থেকে ব্যাটারি নিয়ে আসা সম্ভব হচ্ছে, আমাদের দেশে সেল হচ্ছে, এবং ইভেন আমরাও এই ব্যাটারিগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছি আমাদের ক্লায়েন্টের ডিমান্ডের ভিত্তিতে। যখনই প্রবলেম চলে আসছে তখন আমরা ওই অর্ডার দিয়ে জাপান থেকে ফুল ব্যাটারি প্যাক, ইনটেক ব্যাটারি প্যাক, যেটি আপনি নিজ হাতে প্যাকেট ওপেন করবেন, এরকম একটি ব্যাটারি প্যাক যদি এমন হয় যে একটি গাড়ি 2 লাখ বা 2.5 লাখ কিলোমিটার চলার পরে ব্যাটারিতে সমস্যা হলো, তখন আমরা যদি ব্যাটারি প্যাকটা চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু গাড়িটা আবার 2 লক্ষ কিলোমিটারের জন্য ব্যাটারি প্যাকটা তখন
রেডি হয়ে গেল। হ্যাঁ, এটির সাথে আনুষঙ্গিক কিছু জিনিসও চেক আপের দরকার পড়ে। হ্যাঁ, ব্যাটারি প্যাক চেঞ্জ করার সময় আমরা ব্রেক বুস্টার যেটি আছে সেটিকেও আমরা চেক করে থাকি। তারপরে ইঞ্জিন কুলেন্ট পাম্প যেটি, হ্যাঁ ইঞ্জিন কুলেন্ট পাম্প আমরা রিসেন্টলি দুটো গাড়ির ইঞ্জিন কুলেন্ট পাম্পও চেঞ্জ করতে হয়েছে। আসলে মেইনটেনেন্সের প্রপার অভাবের কারণেই এই গাড়িগুলো এই পজিশনে চলে যায়। আমরা যারা হাইব্রিড ব্যবহার করছি এবং হাইব্রিড গাড়ির যে সুফল, হ্যাঁ বেস্ট মাইলেজের যে সুফল যেটি, এটা নিতে হলে ওটি অবশ্যই ইটস এ এডিশনাল পার্ট, নতুন টেকনোলজি। সেই টেকনোলজিটাকেও কিন্তু আমাদের সার্ভিসের ভিতরে ফেলতে হবে। আমাদের টাইম মতো সার্ভিস যদি আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা গাড়িতে বেটার সার্ভিস পাবো। একটি কথা আছে যেটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রবলেম চলে আসার পরে কিওর করার থেকে প্রিভেন্ট করাটাই বেটার হবে, তাহলে আপনি হাসল ফ্রি থাকতে পারবেন। আমাদের নিপনের পক্ষ থেকে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার বেশ কয়েকজন আছেন, হ্যাঁ কামরুল তার মধ্যে একজন এক্সপার্ট। আমরা এগুলো দেখে, আমাদের সব ধরনের ইকুইপমেন্টস আছে আমাদের এগুলোকে সার্ভিস করার জন্য, আমরা সেগুলো করতে পারি। ইনফ্যাক্ট যদি দরকার পড়ে সেল রিপ্লেসমেন্ট করতে পারি, এবং সেই সাথে দরকার পড়লে আমরা জাপান থেকে ফুল ইনটেক ব্যাটারি নিয়ে এসেও ফুল গাড়ির ব্যাটারি প্যাক আমরা রিপ্লেস করতে পারি। তো এইভাবে আমাদের কাছ থেকে যারা গাড়ি নিয়েছেন অলরেডি, আমাদের কাছ থেকে নেয়া গাড়ি মনে হয় মোস্ট প্রবাবলি এখন পর্যন্ত এই ধরনের ইস্যু বিগত 6 বছরে এখন পর্যন্ত আমাদের সেল করা কোনো গাড়িতেই ইস্যুস আসেনি। একটা ফিল্টারে আসছিল মনে হয় অনেক আগে, একটা ফিল্টারে আসছিল। ওই গাড়িটার একটু ঝামেলা ছিল যে গাড়িটার মেইনটেনেন্স অত্যন্ত দুর্বল ছিল। হ্যাঁ, আমরা ব্যাটারি ইঞ্জিন খুলে খুলে মনে হয় দেখলাম কাদা দিয়ে ভরা ছিল এরকম। আসলে গাড়ির ব্যাপারে একটু সচেতন হতে হবে। যদি প্রপারলি আমরা যদি এই মেনটেনটা করে থাকি সেক্ষেত্রে আমরা অবশ্যই হাইব্রিড গাড়ির সুফলগুলো পেতে পারি। সো এই থ্যাংক ইউ কামরুল। তাহলে তুমি তোমার মতো করে তাহলে এটা একটু ভালো করে চেক করে এভরিথিং সবকিছু করা হোক। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের ইয়েতে আরও যদি এটা এডিশনাল কোনো বিষয় যদি থাকে, হাইব্রিড গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স, তারপরে এটার কোনো ডিটিসি আছে কিনা, হ্যাঁ এগুলো যদি সবকিছু চেক করার যদি কোনো ইস্যুস থাকে, সবকিছু আমাদের স্ক্যানার আছে, ভালো স্ক্যানার যেটা দিয়ে সব ধরনের গাড়ির সব ধরনের প্রবলেম ডায়াগনস্টিক করা সম্ভব। তো সেই ধরনের সার্ভিসও আমরা দিয়ে থাকি। তাছাড়া আমাদের আরেকটি নতুন সার্ভিস চালু হয়েছে, সেটি হচ্ছে এমএনএ ব্রেকডাউন সার্ভিস বা নিপন অটোজের ব্রেকডাউন সার্ভিস। কেউ যদি আপনার কোনো গাড়ি নিয়ে কোনো বিপদে পড়ে যান সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ানরা সাথে প্রেজেন্ট গিয়ে সেটিকে দেখে সেই গাড়িটিকে রিট্রিভ করে সেটির জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারে। সো ভিউয়ার্স, দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ, অ্যান্ড আল্লাহ হাফিজ।